আসসালামু আলাইকুম। পাকাম নিয়ে নিয়েছি কেটে, কিছু টক পাকাম, কিছু মিষ্টিও আছে, সব মিক্সড। পাকামের আচার তৈরি করব। কেটে নিয়েছি অনেকগুলো আম। কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, শুকনো মরিচ, তেজপাতা। এখন এর মধ্যে আমগুলো দিয়ে দিব। লোহার কড়াই নিয়ে নিয়েছি আচার বানানোর জন্য, এর জন্য কালো একটু আস্ত পাঁচফোড়ন নিয়ে নিয়েছি 1 চা চামচ। এগুলো গরম হোক, তারপর আম দিয়ে দিব। সব পাকাম দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু তেল, পাঁচফোড়ন এবং মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো। আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ। লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন তেলের সাথে এবং মশলার সাথে আমগুলো একটু সিদ্ধ মতো করে নিতে হবে। আম নরম, তারপরে কিছু কিছু আম শক্ত আছে, তো ওগুলি যাতে গলে যায়, এই জন্য আমাদের নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। 10 মিনিটের মতো হলো রান্না করছি। আমগুলো নরম হয়ে যাচ্ছে আর তেল আস্তে আস্তে ভেসে উঠছে। এখন আমি 1/2 কেজি চিনি জাল দিয়ে ঘন শিরা করে রেখেছি। আপনাদের আম যদি টক না হয় এত বেশি চিনি দিতে হবে না। আমার কিছু আম টক আর কিছু আম মিষ্টি ছিল দেখে আমি 1/2 কেজি ঘন শিরা করে রেখেছি। শুকনো মরিচ কেটে দিয়েছি, এখন ওগুলো ঢেলে দিব। যদি শিরা না করতে চান শুধু চিনিও দিতে পারেন। চিনি দেওয়ার পরে কিছুটা পানি ছাড়বে, এতে আম সিদ্ধ হতে সাহায্য করে। চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব। তারপর 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। আবারও দিব কালা জিরা একটু পরে দিব। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি পাঁচফোড়ন গুঁড়াটাকে আমের সাথে। এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এটা যেমন আম নেবেন সে পরিমাণে নিয়ে নেবেন, বেশি দিলে আবার তিতা লাগবে। এখন আরও 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া দিয়েছি। তবে পাঁচফোড়নের গুঁড়া করার আগে লক্ষ্য রাখবেন মেথি যেন কম থাকে, মেথিগুলো বেছে ফেলে দেবেন। মেথি দিলে তিতা ভাব হয়। এটা আমের মিষ্টি চাটনি আচার হবে। পোলাও, বিরিয়ানি এগুলোর সাথে খাওয়াতে তো আমরা যেমন আলু বুখারা আচার খাই সেমন। আমি টেস্ট করে দেখলাম লবণ লাগবে, আর 1/2 চা চামচ দিয়ে দিয়েছি। আসলে আচারটা বানানো যার যা নিজের উপর, স্বাদ টেস্ট করে করে যেটা যেটা লাগবে দিতে হবে। নামানোর আগে আরও 1 চা চামচ দিয়ে দিলাম। আমি মোট 3 চা চামচ দিয়েছি। আমার আম বেশি ছিল, প্রায় 2.5 কেজির মতো ছিল। আমি পাঁচফোড়ন গুঁড়ার বাটিতে 2 টেবিল চামচ সিরকা নিয়ে নিয়েছি, যাতে আচারটা নষ্ট না হয় দিয়ে দিব। 1 বছরের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে। ফ্রিজে রাখতে হবে, যদিও মিষ্টি আচার তো, কারণ তেলের আচার বাহিরে রাখা যায়। পাকা আমের আচার, চাটনি যেটাই বলেন, রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে রাখবো। একদম ঠান্ডা হলে কাচের জারে আচার ভরে সংরক্ষণ করতে হবে।